প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। আজকে যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো 739 পেজ। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবিটির অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিআর টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য পেজে ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলে গ পায়েল। দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতের নায়াগ্রা বলা হয় খ চিত্রকূট জলপ্রপাতকে। 3 নম্বর প্রশ্নটি হলো মৌতিক মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 4 নম্বর প্রশ্নটি হলো এল নিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে? গ প্রশান্ত মহাসাগরে। 5 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি হলো ঘ গ্যানব্যাং মগ্নচড়া। 6 নম্বর প্রশ্নটি হলো কোন স্থানে মুখ্য গৌণজোয়ারের মধ্যে সময়ের পার্থক্য গ 12 ঘন্টা 26 মিনিট। 7 নম্বর প্রশ্নটি হলো হ্যাজার্ডস ওয়েস্ট নামে পরিচিত ক বিষাক্ত বর্জ্য। 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের উচ্চতম মালভূমি হলো গ লাদাখ মালভূমি। 9 নম্বর প্রশ্নটি হলো গাঙ্গেয় সমভূমি দোয়াব অঞ্চলের বালিগলিত ভূমিকে বলে খ ভূর। 10 নম্বর প্রশ্নটি হলো দেবপ্রয়াগের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে ঘ অলকানন্দা। 11 নম্বর প্রশ্নটি হলো কালবৈশাখী অসমে কী নামে পরিচিত ক বড়দইছিলা। 12 নম্বর প্রশ্নটি হলো পরিবেশ রক্ষায় কোনো অঞ্চলে বনভূমি থাকা প্রয়োজন কত %? 33%। 13 নম্বর প্রশ্নটি হলো সেলের সদর দপ্তর অবস্থিত খ নিউ দিল্লি। 14 নম্বর প্রশ্নটি হলো কোনটি ভূসমলয় কৃত্রিম উপগ্রহ ঘ হচ্ছে ইনস্যাট। এখন আমরা শুদ্ধ অশুদ্ধগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো বহির্বিদ্যুৎ সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালিডটেন বলে, একদম সঠিক। দ্বিতীয় প্রশ্নটি হলো শিরক্ষ বায়ু তুষারভক্ষ নামে পরিচিত, ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কটাল তেজি হয়, একদম সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো শিল্প নির্গত বায়ু দূষণকারী গ্যাস ও পদার্থের শোধন যন্ত্র হলো, নেক্সট পেজ দেখে নেবো আমরা। স্কাবার, একদম সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো রেলপথ হলো ভারতের উন্নয়নের জীবনরেখা, ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো ডক্টর এম.এস. স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক, একদম সঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো নাসা ইংল্যান্ডের মহাকাশ গবেষণা সংস্থা, ভুল। এখন আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো কোরিওলিস বলের কারণে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। দ্বিতীয় প্রশ্নটি হলো হিমবাহ ও পর্বতের দেওয়ালের মধ্যে ফাঁককে বাকসুন বলে। 3 নম্বর প্রশ্নটি হলো সেলুলোজ কাগজ শিল্প থেকে নির্গত বর্জ্য। 4 নম্বর প্রশ্নটি হলো মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে। 5 নম্বর প্রশ্নটি হলো ওলেলি কালচার হলো বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদন। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। 7 নম্বর প্রশ্নটি হলো ভারতের জনঘনত্ব হলো প্রতি বর্গকিলোমিতে 382 জন। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দেবো, এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো বালির প্রধান উপাদান কোন খনিজ? উত্তরটি হলো কোয়ার্টজ, ক আকার 29 আকার টয়রে বোয়েঞ্জ। 2 নম্বর প্রশ্নটি হলো বায়ুর চাপ কোন এককে মাপা হয়? উত্তরটি হলো মিলিবার এককে অর্থাৎ এমবি। 3 নম্বর প্রশ্নটি হলো কুরুশীয় স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? উত্তরটি হলো প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্নটি হলো ক্যাডমিয়াম ধাতুঘটিত রোগটির নাম কি? উত্তরটি হলো ইটাই। 5 নম্বর প্রশ্নটি হলো পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখাকে কি বলে? এই প্রশ্নটি একদমই ভুল দিয়েছে, কারণ এখানে যদি তো ভারতের সাথে পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখাকে কি বলে সেই হিসেবে কিন্তু আমি উত্তরে লিখেছি। দেখো, পাকিস্তানের সঙ্গে ভারতের সীমারেখাকে বলে র্যাডক্লিফ লাইন, আর আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমারেখাকে বলা ডুলার লাইন। আমি কিন্তু সেই হিসেবে উত্তরটা দিয়েছি, প্রশ্নটা কিন্তু ভুল রয়েছে। প্রশ্নটা কিন্তু এইভাবে হতো যে ভারতের সাথে পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখাকে কি বলে, সেই হিসেবে আমি উত্তর দুটো কিন্তু এখানে লিখেছি। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তরে ভাক্রানাঙ্গাল পরিকল্পনা। আর এই পরিকল্পনাটি গড়ে উঠেছে শতদ্রু নদীর উপর। জিএস এর পুরো নাম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। প্রথম প্রশ্নটি হলো মতিঝিল থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, হাইগোমিটার থেকে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, রেটুন থেকে ইক্কু চাষ, সদ্রি থেকে পশ্চিমঘাট পর্বত। এই পেজটি এখানে শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।